ওয়েলকাম স্টুডেন্ট, আমি বিদিশা পাল, শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু নিউমেরিক্যাল প্রবলেম, যেগুলো তোমাদেরকে কিন্তু নিজেদের সলভ করতে হবে এবং সেই আনসারগুলো যে আনসারগুলো ওখানে ফাইন্ড আউট করতে বলা হবে নিউমেরিক্যাল প্রবলেমে, শুধুমাত্র আনসারগুলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখবে এবং অঙ্কগুলো কিন্তু খাতায় অবশ্যই কিন্তু তোমরা সলভ করবে। তো অঙ্কগুলো দেখার আগে আমি একটু কিছু ফর্মুলা নিয়ে ডিসকাস করে নিই। তো প্রথম নিউমেরিক্যাল যেটা দিয়েছি আমি, সেটা ইনসুলেটার থেকেই দিয়েছি। এই স্ট্রিং এফিসিয়েন্সির যে নিউমেরিক্যালগুলো রয়েছে তোমাদের লাস্ট চ্যাপ্টারের যে নিউমেরিক্যাল, সেখান থেকেই আমি দিয়েছি। তো সেই কোয়েশ্চেনটার যে ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে সেগুলো আমরা একটু দেখে নেব। প্রথমেই দেখো যে এখানে আমি আগের ভিডিওতে বলেছিলাম, একটা ফিগার দেখিয়ে বলেছিলাম যে তিনটে স্ট্রিংয়ের একটা যদি ইনসুলেটার স্ট্রিং থাকে, তাহলে সেখানে প্রত্যেকটা ডিস্কের যে নিজস্ব ক্যাপাসিট্যান্স, সেলফ ক্যাপাসিট্যান্স, সেটাকে আমরা সি ধরেছিলাম, আর যেটা শান্ট ক্যাপাসিট্যান্স সেটাকে আমরা C1 ধরেছিলাম, এবং C1 ইকুয়াল টু KC, কে একটা কনস্ট্যান্ট। আর আমাদের কিছু ভোল্টেজ বের করতে হবে এখানে, মানে প্রত্যেকটা স্ট্রিংয়ের অ্যাক্রসে টোটাল যদি তিনটে স্ট্রিং হয়, তাহলে টোটাল তিনটে স্ট্রিংয়ের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V1, V2 আর V3। সেই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে। যেমন V2 ইকুয়াল টু, এখানে দেখো V1 ইন্টু 1 প্লাস কে, এবং V3 ইকুয়াল টু V1 ইন্টু 1 প্লাস 3K প্লাস K স্কোয়ার। কীভাবে এসেছে সেটা আমি কিন্তু আগের ভিডিওতে ডিসকাস করেছি। আর V ইকুয়াল টু আমরা এখানে দেখতে পাচ্ছি যে V1 ইন্টু 1 প্লাস K ইন্টু 3 প্লাস K, এটা হচ্ছে আমাদের টোটাল ভিটা। আর V1 যদি বের করতে বলে তাহলে কিভাবে বের করবে না, V1 ইকুয়াল টু V/1 প্লাস K ইন্টু 3 প্লাস K। তো এখানে তিনটে ফর্মুলাই দেওয়া আছে। দেখো, ভোল্টেজ অ্যাক্রস টপ ইউনিট, ভোল্টেজ অ্যাক্রস সেকেন্ড ইউনিট এবং ভোল্টেজ অ্যাক্রস থার্ড ইউনিট, এবং প্রত্যেকটাই কিন্তু ফ্রম দ্য টপ। এবার হচ্ছে কোয়েশ্চেনে চলে আসি। দেখো, প্রথম কোয়েশ্চেনটাই হচ্ছে ইনসুলেটর দিয়ে। তো সেখানে দেখো 33 kV একটা ওভারহেড লাইন আছে, যেখানে কিন্তু টোটাল ভোল্টেজ ভিটা বলে দিয়েছে, এবং 3 ইউনিটস আছে, যেখানে স্ট্রিং ইনসুলেটারে 3টে ইউনিট বলা হয়েছে, মানে 3টে ডিস্ক বেসিক্যালি। ইফ ক্যাপাসিট্যান্স বিটুইন ইচ ইনসুলেটার পিন অ্যান্ড আর্থ ইজ 11%, মানে C1/C ইকুয়াল টু, তো কে, তাহলে কে ইকুয়াল টু আমি বলতে পারি 11%। ঠিক আছে, 11% অফ সেলফ ক্যাপাসিট্যান্স যেহেতু বলেছে, তাহলে C1/C ইকুয়াল টু কে, এবং কে ইকুয়াল টু আমি লিখতে পারি 11% বা 0.11। এবার বের করতে দিয়েছে কি, ডিস্ট্রিবিউশন অ্যামং দ্য অফ ভোল্টেজ ওভার 3 ইনসুলেটার, মানে টোটাল V1, V2 এবং V3, এই তিনটেই বের করতে হবে। ফর্মুলা তো তোমাদের আগের আগের স্লাইডে বলেই দিয়েছি। আর কি বের করতে হবে না, স্ট্রিং এফিসিয়েন্সি, আর টোটাল ভোল্টেজটা বলেই দিয়েছে, আর কেউ আমাদের অঙ্কে বলে দিয়েছে, তাহলে অবভিয়াসলি আমরা খুব সহজেই কিন্তু এটা বের করে নিতে পারবো। নেক্সট 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো, যে একটা 3-phase ট্রান্সমিশন লাইন ডেলিভার 5000 কিলোওয়াট অ্যাট 22 kV অ্যাট 0.8 PF ল্যাগিং। মানে এগুলো সবই কিন্তু আমাদের বুঝতে হবে, যেগুলো কিন্তু আমাদের রিসিভিং এন্ডের যে প্যারামিটার, সেগুলোই কিন্তু দেওয়া আছে। পাওয়ার 5000 কিলোওয়াট দেওয়া আছে, আর VR বা রিসিভিং এন্ডের ভোল্টেজ 22 kV দেওয়া আছে, আর রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর cos phi-টা 0.8 দেওয়া আছে। তাহলে পাওয়ার আর ভোল্টেজ আর পাওয়ার ফ্যাক্টর যদি দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমরা কারেন্টটা বের করে নিতে পারবো, কারণ অঙ্কে আমাদের কারেন্টটা বলে দেওয়া নেই। আর এখানে 4 ওহম আর 6 ওহম আর XL এর ভ্যালুটা কিন্তু বলা আছে। দেখো, রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স অফ ইচ কন্ডাক্টর। তাহলে সেই অবস্থায় সেন্ডিং এন্ডের ভোল্টেজ, পার্সেন্টেজ রেগুলেশন আর ট্রান্সমিশন এফিসিয়েন্সিটা আমাদের ডিটারমাইন করতে হবে। তাহলে সেন্ডিং এন্ড ভোল্টেজের ফর্মুলাটা কি ছিল, VS ইকুয়াল টু √ওভার অফ VR প্লাস VR cos phi-r প্লাস IR তার হোল স্কোয়ার প্লাস VR sin phi-r প্লাস IXL তার হোল স্কোয়ার। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু VS-টা বের করে নিতে পারবো। আমি আবারও তোমাদের ফর্মুলাটা রিমাইন্ড করে দিচ্ছি, যে VS ইকুয়াল টু √ওভার অফ VR cos phi-r প্লাস IR তার হোল স্কোয়ার প্লাস VR sin phi-r প্লাস IXL তার হোল স্কোয়ার। আর পার্সেন্টেজ রেগুলেশনের ফর্মুলাটা কি না, যদি রিসিভিং এন্ডের ভোল্টেজ তো প্রোভাইডেড, আর সেন্ডিং এন্ডের ভোল্টেজও আমরা বের করে নিচ্ছি, তাহলে VS মাইনাস VR ডিভাইডেড বাই VR ইন্টু 100% করলেই আমরা পার্সেন্টেজ রেগুলেশন পেয়ে যাব। নেক্সট, ট্রান্সমিশন এফিসিয়েন্সি মানেই আমরা জানি আউটপুট পাওয়ার আর ইনপুট ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। তাহলে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার যেটা আছে, এই ইনপুট পাওয়ারটাকে আমরা আউটপুট প্লাস লসেস এইভাবে আমরা লিখতে পারি। আউটপুট পাওয়ার মানে কি, VR IR cos phi-r ডিভাইডেড বাই আউটপুট প্লাস লস আছে ইনপুটের জায়গায়, তাহলে আউটপুট VR IR cos phi-r প্লাস যে কোনো কন্ডাক্টরের অ্যাক্রসে যে লস হয় সেটা আমরা কি করি, I²R দিয়ে ডিনোট করি। তাহলে VR IR cos phi-r ডিভাইডেড বাই VR IR cos phi-r প্লাস I²R। এইভাবে আমরা কিন্তু এই দ্বিতীয় অঙ্কটা করে নিতে পারবো।
এখানে তোমাদের যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করতে দেওয়া আছে সেটাতে তোমাদের কি করতে হবে বেসিক্যালি কমেন্ট বক্সে না, এই যে 1 নম্বরে আছে ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন ভোল্টেজ ওভার 3 ইনসুলেটর, এই 1 নাম্বার দিয়ে জাস্ট 3টে ভোল্টেজের ভ্যালু লিখতে হবে আর স্ট্রিং এফিসিয়েন্সির ভ্যালুটা লিখতে হবে। সাপোজ ধরো স্ট্রিং এফিসিয়েন্সির ভ্যালু 85%, তাহলে তুমি 2 নাম্বার দিয়ে লিখবে 85%, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে 2 নাম্বার কোশ্চেনেও তাই, দেখো 1 নাম্বার সেন্ডিং এন্ড ভোল্টেজ মানে ভিএস লিখে ইকুয়াল দিয়ে তুমি ভ্যালুটা লিখবে। পার্সেন্টেজ রেগুলেশন পার্সেন্টেজ দিয়ে রেগুলেশন লিখে তার ইকুয়াল দিয়ে যেটা পার্সেন্টেজ রেগুলেশন, সাপোজ ধরো 2% তাহলে 2% লিখবে। এবং 3 নাম্বারে ট্রান্সমিশন এফিসিয়েন্সি, সাপোজ ধরো 98%, তাহলে 3 নাম্বার দিয়ে 98%। এইভাবে কিন্তু আনসারগুলো তোমাদের লিখতে হবে, খুব ভালো করে সেটা কিন্তু বুঝে নেবে। এবং নেক্সট হচ্ছে সিঙ্গেল ফেজ এসি ডিস্ট্রিবিউটার, এটা একটা এসি ডিস্ট্রিবিউশনের অঙ্ক, যেটা 300 মিটার লং একটা লাইন এবং সেটা বলা আছে এবি। এবার প্রত্যেকটাই কিন্তু আমাদের বলা আছে যে 100 অ্যাম্পিয়ার হচ্ছে যে ফ্রম এ থেকে, কিন্তু পয়েন্ট এ থেকে 100 অ্যাম্পিয়ার 0.707 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, আর 200 অ্যাম্পিয়ার ফ্রম 0.8 পিএফ ল্যাগিং ফ্রম 300 মিটার ফ্রম পয়েন্ট এ। মানে টোটাল 300 মিটার লং হলে 200 প্লাস 100, এটা হচ্ছে আমাদের লাইনটা এইভাবে ডিভাইডেড। এবার হচ্ছে দ্য লোড রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স বলে দেওয়া আছে এবং পার কিলোমিটারে, তাহলে ক্যালকুলেটর টোটাল ভোল্টেজ ড্রপ ইন দ্য ডিস্ট্রিবিউটার। ভোল্টেজ ড্রপ মানে আমরা কি জানি, I ইন্টু সেট ভি ইকুয়াল টু। এখানে তোমাদের যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করতে দেওয়া আছে সেটাতে তোমাদের কি করতে হবে বেসিক্যালি কমেন্ট বক্সে না, এই যে 1 নম্বরে আছে ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন ভোল্টেজ ওভার 3 ইনসুলেটর, এই 1 নাম্বার দিয়ে জাস্ট 3টে ভোল্টেজের ভ্যালু লিখতে হবে আর স্ট্রিং এফিসিয়েন্সির ভ্যালুটা লিখতে হবে। সাপোজ ধরো স্ট্রিং এফিসিয়েন্সির ভ্যালু 85%, তাহলে তুমি 2 নাম্বার দিয়ে লিখবে 85%, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে 2 নাম্বার কোশ্চেনেও তাই, দেখো 1 নাম্বার সেন্ডিং এন্ড ভোল্টেজ মানে ভিএস লিখে ইকুয়াল দিয়ে তুমি ভ্যালুটা লিখবে। পার্সেন্টেজ রেগুলেশন পার্সেন্টেজ দিয়ে রেগুলেশন লিখে তার ইকুয়াল দিয়ে যেটা পার্সেন্টেজ রেগুলেশন, সাপোজ ধরো 2% তাহলে 2% লিখবে। এবং 3 নাম্বারে ট্রান্সমিশন এফিসিয়েন্সি, সাপোজ ধরো 98%, তাহলে 3 নাম্বার দিয়ে 98%। এইভাবে কিন্তু আনসারগুলো তোমাদের লিখতে হবে, খুব ভালো করে সেটা কিন্তু বুঝে নেবে।